মৃত্যু এমন এক ভয়ঙ্কর বিষয়, মৃত্যুর আযাব এতটা কঠিন, এতটা ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন মৃত্যুর আযাব এতটা ভয়ঙ্কর, এতটা কঠিন। শুধু আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, মৃত্যুর আযাব কেমন ভয়ঙ্কর, কেমন কঠিন? আল্লাহর নবী বলেন, একটা জীবিত ছাগলের শরীর থেকে যদি চামড়াটাকে টেনে টেনে খসানো হয়, ওই ছাগল বকরিটা যতটুকুন কষ্ট পায় তার চাইতে আরো হাজার হাজার কোটি কোটি গুণ কষ্ট পায় একজন মানুষকে যখন মালাকুল মউত তার জান কবজ করে। মৃত্যুর যন্ত্রণার চাইতে এত ভয়ঙ্কর যন্ত্রণা আর পৃথিবীতে হতে পারে না। এই কারণেই দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় চোখগুলো বড় বড় করে তাকায়, করে না? ও যুবক, মালাকুল মউত কিন্তু তোমাকে ছাড়বে না। মালাকুল মউতের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, পারবেও না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে মৃত্যুর আলোচনা করছিলেন। যে সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন গুনাহ করে নাই, নাফরমানি করে নাই, যে সাহাবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই আবু বকর, ওমরের মতো সাহাবী, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা মৃত্যুর যন্ত্রণার কথা শুনে তারা ছটফট করতেছিল। হযরত আবু বকরের চোখে পানি, হযরত ওমরের চোখে পানি, হযরত উসমানের চোখে পানি। ওগো আল্লাহর নবী, বলেন কি মৃত্যুর যন্ত্রণা এতটা ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, ও সাহাবীরা রে, মৃত্যুর যন্ত্রণার চাইতে এতটা ভয়ঙ্কর যন্ত্রণা পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। এ যুবক, তুমি আমি সেই মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিছি? কবরে যাওয়ার জন্য কি আমরা তৈরি করছি, কি সামানা জোগাড় করছি? অথচ কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। আছে? প্রতিদিন কবর মানুষকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, আনা কবরি জুলমা, আমি কবর অন্ধকার, আমার কবরের ভিতরে কোনো আলো নাই, আলো নিয়ে আসিস। আনা কবর তুরাব, আমি কবর মাটির ঘর, এখানে কোনো বিছানা নাই, এখানে কোনো কম্বল নাই, এ সামানা ছাড়া কবরে আসিস না। ঠিক কিনা বলেন? কবর প্রতিদিন ডাক দিয়া বলে, আমি কবর ভয়ঙ্কর একটা ঘর, সাবধানে আসিস, সাবধানে আসিস। এ দুনিয়াতে থাইকা কবরকে ভুলা যাস না, কারণ এই কবর থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। পারবো? আল্লাহর নবী সরকারে দু আলম মালাকুল মউত আজরাইলকে ডাক দিছে, মালাকুল মউত আজরাইল, আপনি বলেন কিভাবে আপনি পৃথিবীর এতগুলো মানুষের জান কবজ করেন? কিভাবে আপনি এতগুলো মানুষের জানগুলো আপনি নিয়ে আসেন? কিভাবে সম্ভব? আর মানুষগুলো যে মারা যায় এর আলামত কি? মালাকুল মউত ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আরশে আজিমে একটা গাছ আছে, আল্লাহ তাআলার একটা কুদরতি গাছ আছে, ওই গাছের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা আছে। কি আছে? এক একটা পাতার মধ্যে এক একজন ব্যক্তির নাম লেখা থাকে। আব্দুল করিম, আব্দুর রহিম, কামালউদ্দিন, জামালউদ্দিন, এমক জেলা, এমক গ্রাম, এমক শহরে এই আল্লাহর বান্দার নাম, তার নাম আরশে আজিমের ওই গাছের মধ্যে লেখা আছে। মালাকুল মউত বলে, একটা মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় 40 দিন আগ থেকে ওই তার নামের গাছের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হয়। কি হয়?
আপনার নামে আমার নামে ওই গাছে এক একটা পাতা আছে, ওই পাতার মধ্যে আপনার আমার নাম লেখা আছে। যখন মৃত্যুর 40 দিন বাকি থাকে, আস্তে আস্তে কইরা পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মালাকুল মউত রে, এই যে পাতা হলুদ হয়ে গেছে, এর সময় আছে আর 40 দিন। এই কারণে দেখবেন কিছু মানুষ ইন্তেকালের 40 দিন আগে দেখবেন তাদের কথাবার্তা, খাওয়া দাওয়ার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। যদি আপনার বাবা মারা গিয়া থাকে, এখন মনে করেন 40 দিন আগ থেকে তার কথাবার্তার মধ্যে মানসিকভাবে একটা চেঞ্জ চলে আসে, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? তার নামের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়। যখন 40 দিন বাকি থাকে, মালাকুল মউতের পক্ষ থেকে ফেরেশতা থাকে, যে রিজিকের দায়িত্বে আছে। কিসের দায়িত্বে? যে রিজিকের দায়িত্বে আছে, যে খাবারের দায়িত্বে আছে, যে হায়াতের দায়িত্বে আছে, যিনি রিজিকের দায়িত্বে আছে, ওই ফেরেশতা আয়েশা বইলা যায়, ইয়া আব্দি, আল্লাহর বান্দা, সাবধান হ, সাবধান হ। তোর মৃত্যুর সময় আছে আর মাত্র 39 দিন। তুই জীবনে অনেক গুনাহ করছিস, গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, মাফ চা। এই পৃথিবীতে আর তুই বেশি দিন থাকতে পারবি না। এভাবে করে যখন 39 দিন, 38 দিন, 37 দিন প্রতিদিন ফেরেশতা একবার কইরা আসে, তুই এখনো কেন সাবধান হস নাই? তুই এখনো কেন তওবা করস না? তোর গুনার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাস না? তোর বাকি আছে আর 35 দিন। আর আল্লাহর নাফরমানি করিস না, আল্লাহ তাআলার সাথে আর নাফরমানি করিস না, তওবা কইরা ভালো হয়ে যা। যখন ফেরেশতাদের এই কথাগুলো শুনে আস্তে আস্তে ওই ব্যক্তির মধ্যে এমন একটা পরিবর্তন চলে আসে, তার কাছে আর দুনিয়ার জিন্দেগিটা ভালো লাগে না। এই কারণে ঘরে আইসা কয়, স্ত্রী গো, আমার তো খাওয়ায় রুচি আসে না। আসবে কিভাবে? তার বাকি আছে আর মাত্র 34 দিন। আইসা বলে, আমার শরীরের কন্ডিশন ভালো না, ব্যবসা প্রতিষ্ঠানে বইলেও আর আপন মনে হয় না। কিভাবে আপন মনে হবে? কিছুদিন পর তো ছেড়ে চলেই যাবে। তার ব্যবসা তো তাকে ছেড়েই দিছে, বুঝলেন না? তার ব্যবসাও চায় না সে আর ব্যবসার চেয়ারে আইসা বসুক, ক্যাশ বাক্সে বসুক। তার বাকি আছে আর 33 দিন। এভাবে করে মালাকুল মউত, যিনি রিজিকের দায়িত্বে আছে, মালাকুল মউত আয়েশা বলে, শোনো শোনো, তোমার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারণ করেছিলেন সেই রিজিকের প্রায় সব খেয়ে ফেলেছো। তুমি আর মাত্র 32 দিন খাইতে পারবা, এতটুকু রিজিক তোমার জন্য বরাদ্দ আছে। এভাবে করে একদিন, 2 দিন, 3 দিন করতে করতে মাত্র যখন 3 দিন বাকি থাকে, কয় দিন? 3 দিন বাকি থাকে। মালাকুল মউত এবার সকালে একবার আসে, রাত্রে একবার আসে। সকালে আসে, দুপুরে আসে, রাত্রে আসে। আয়েশা সতর্ক কইরা যায়, এ আল্লাহর বান্দা, এখনো সাবধান হলি না, সতর্ক হলি না, তোর বাকি আছে আর মাত্র। দেখবেন একটা মানুষ মৃত্যুর 3 দিন আগে কিন্তু একেবারে দুর্বল হয়ে যায়। খাওয়া দাওয়া, নাওয়া, ঘুম, গোসল সব কিছু আস্তে আস্তে ছেড়ে দেয়। কারণ কি? ওই মালাকুল মউত আয়েশা তার কানে কানে কথা বইলা যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর নবী, এই কথাগুলো যখন মৃত ব্যক্তিকে বলে কানে কানে আয়েশা, আমরা কেন এই মালাকুল মউতের কথাগুলো শুনতে পাই না? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা যদি এই কথাগুলো শুনতে পাইতা, তাহলে তোমাদের খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কিছুই করতে পারতা না। সব ছেড়ে তোমরা জঙ্গলে যায় শুধু আল্লাহর ইবাদত করতা। আচ্ছা বলেন, আপনার আমার মৃত্যু যদি হয় 3 দিন পরে, এটা যদি আপনি আমি জানতে পারি, খাওয়া দাওয়া করতে পারবো? যদি 1 বছর আগে জানি, পারবো? যে ব্যক্তিটা ফাঁসির ছেলে আছে, যেই ব্যক্তিটা ফাঁসির ছেলে আছে, যে কোনো সময় তার ফাঁসি কার্যকর হয়ে যাবে, ওই ব্যক্তিটাকে যখন জানায় দেওয়া হয় যে কোনো সময় তোমার গলার মধ্যে ফাঁসির রশি ঝুলতে পারে, এই কথা শোনার পরে ওই ব্যক্তি আর ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, ঘুমাইতেও পারে না। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। আল্লাহর নবী সরকারে দো আলম বলেন, যখন একেবারে ব্যক্তির মৃত্যু
সময় হয়ে যায়, মাত্র যখন কিছু সময় বাকি থাকে আস্তে আস্তে করে সে বিছানার মধ্যে শুয়ে পড়ে। শরীর ভালো লাগে না, শরীরের পালস গুলো কাজ করে না, শরীরের হৃৎপিণ্ড গুলো আস্তে আস্তে করে অকেজো হয়ে যায়। তার নামে যেই জান্নাতের আরশে আজিমের গাছের মধ্যে যে পাতা আছে, ওই পাতাটা একেবারে হলুদ বর্ণ হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়। যখন মৃত্যুর কিছু সময় বাকি থাকে, যদি সে নেককার হয়, যদি সে আল্লাহওয়ালা হয়, সে যদি আল্লাহর প্রিয় বান্দা হয়, রাসূলের প্রিয় আশিক হয়, সে যদি আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর দ্বীনকে ভালোবাসে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মালাকুল মউত আজরাইল, তুই যেই বান্দার জান কবজ করার জন্য যাইতেছস, এই বান্দা কিন্তু দুনিয়ার সাধারণ বান্দা না, এই বান্দা হলো আমার পেয়ারা বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাবধান সাবধান, জান কবজ করতে যাবি, আমার বান্দাকে কোনো কষ্ট দিবি না। সুবহানাল্লাহ। আমরা সেই বান্দা হতে চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। মালাকুল মউত বলে, গো আল্লাহ, আপনার পেয়ারা বান্দা, তার জান আমি কবজ করব। আপনি যেভাবে নির্দেশ দিবেন সেভাবেই তার জান কবজ করব। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে, শোন মালাকুল মউত আজরাইল, আমার বান্দার জান কবজ করতে যাবি, যাওয়ার আগে জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাবি। কি নিয়ে? সাদা একটা শুভ্র রুমাল নিয়ে যাবি। আর জান্নাতের মধ্যে একটা সুগন্ধি আছে যার নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ। নাম কি? যার নাম হলো রাইয়ান। ওই সুগন্ধিটা নিয়ে যাবি। আমার বান্দার জান যখন কবজ করবি রে মালাকুল মউত, আমার বান্দার কাছে যায়া এই সাদা সুগন্ধি রুমালের মধ্যে লাগাবি, লাগায়া ওই রুমালটা আমার বান্দার নাকের কাছে ধরবি। এই রুমালটা আমার বান্দার নাকের কাছে ধরবি। আল্লাহ তাআলা এই সমস্ত জান্নাতি বান্দাদের জন্য, আল্লাহর পেয়ারা বান্দাদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। মালাকুল মউত ওই জান্নাতি বান্দার নাকের কাছে জান্নাতের সাদা রুমালটা ধরে আর জান্নাতের খুশবু রুমালের মধ্যে লাগায়া দেয়। যখন ওই রুমালটা নাকের মধ্যে ধরা হয়, ওই জান্নাতি বান্দা আস্তে আস্তে করে জান্নাতের খুশবুটা টান দেয়। আস্তে আস্তে করে খুশবুটা টান দিতে দিতে ওই বান্দা ঘুমায় পড়ে। আর ঘুমের মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল তার জান কবজ করে নিয়ে যায়, সে টেরও পায় না। কোন বর্ণনায় আসছে আল্লাহ তাআলা ওই বান্দার চোখের সামনে জান্নাতের চিত্র তুলে ধরে। আল্লাহু আকবার। জান্নাত থেকে হুর গিলমান গুলো ডাকতে থাকে, আসো আসো, তোমার জন্য আমরা অপেক্ষা করতেছি, তোমার জন্য আমরা অপেক্ষা করতেছি। এই যে তাকায় দেখো, আল্লাহ তাআলা কত সুন্দর জান্নাত তোমার জন্য রেডি করে রেখেছে। আল্লাহু আকবার। আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আর যারা বক্কার হবে, বক্কার নাফরমান, যারা নামাজ পড়ে না, রোজা করে না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, এই সমস্ত পাপিষ্ঠ মানুষের জান যখন মালাকুল মউত কবজ করবে, সে এমন একটা চেহারা নিয়ে আসবে, যেই চেহারা ভয়ঙ্কর চেহারা, যেই চেহারা দেখলে সে ভয় পেয়ে যাবে। কি পেয়ে যাবে? ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার পরে তার রূহটা ভয়ে একেবারে এই বুকের মাঝখান থেকে পায়ের নিচে চলে যাবে, রূহ বের হতে চাইবে না। মালাকুল মউত একটা লোহার রড নিয়ে তার পায়ের মধ্যে আর হাতের মধ্যে পিটাবে আর বলে, বের হ, বের হ, আল্লাহর সাথে অনেক নাফরমানি করছস। মসজিদের মিনারে আজান দিছে, নামাজ পড়তে যাস নাই, চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখছস, ফেসবুকে ইউটিউবে বেগানা মহিলাদের নাচ গান দেখছস, আল্লাহর দেওয়া চোখ দিয়ে অনেক নাফরমানি করছস। আজকে আমি আল্লাহ তোকে, আমি আল্লাহর নির্দেশে আমি ফেরেশতা তোকে ছাড়ব না,
শাস্তি দিব, এমন শাস্তি দিব, শুধু মৃত্যুর যন্ত্রণাই শেষ না, কবরেও তোর জন্য শাস্তি অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? এ কারণে মুসলমান, এই দুনিয়ার রং তামাশা ছাড়তে হবে, আল্লাহর বিধান মানতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, সবচেয়ে কষ্টের মৃত্যু হলো যখন মালাকুল মউত একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, সেই চেহারা দেখার পরে ওই বক্কার বান্দার কলিজাটা শুকায় যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, কেন শুকায় যাবে? তাকে যদি পানি পান করানো হয় পিপাসার স্বাদ মিটবে না। আল্লাহর নবী বলেন, না, সারা পৃথিবীর সমুদ্রের পানিও যদি পান করানো হয় তারপরেও পিপাসার স্বাদ মিটবে না। মালাকুল মউতকে দেখার পরে তার কলিজা এমন ভাবে শুকায়া যাবে, এমন ভাবে শুকায়া যাবে, পৃথিবীর কোনো পানি তার কলিজাকে শীতল করতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কিভাবে তার কলিজা শীতল হবে? বলে, সে যদি নেককার হয় তার জবান দিয়া বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু। এই কালেমা কার জবানে নসিব হবে? যে এই দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে। ঠিক না ভাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, যে সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করেছে, আল্লাহর জিকির করেছে, তার দ্বারাই কেবলমাত্র তার জবানেই কালেমা নসিব হবে। আর যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, তাদের কপালে কখনো, তাদের জবানে কখনো মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। কালেমা নসিব হবে না। এখন আমাদের চিন্তা করার বিষয়, আমরা কোন কাতারে আছি, আমরা কোন ক্যাটাগরিতে আছি। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের মসজিদগুলোতে জোহরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, আসরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, মাগরিবের নামাজে মুসল্লি পাওয়া যায় না, এশারের নামাজে মুসল্লি পাওয়া যায় না, ফজরে তো পাওয়া যায়ই না। কথা কন। আমি চাঁদপুরে এক মাহফিলে গিয়েছি, 50 ডেক খিচুড়ি রান্না করছে। কত ডেক? 50 ডেক। আমি ইমাম সাহেবকে বলি, ভালোই তো খিচুড়ি টিচুড়ি রাঁধছেন। হুজুর 50 ডেক, কত মানুষ? হুজুর মানুষ কম হইলো 10 থেকে 15-20 হাজার মানুষ। আমি বলি, মাশাআল্লাহ, এত মানুষ, তাহলে তো আপনার এলাকার মানুষ খুব ধার্মিক। হুজুর কোন কি দেখেন না, ওয়াজে হাজার হাজার মানুষ আসছে, এমনি কি 50 ডেক খিচুড়ি রান্না করছি নাকি? আমি বললাম, মাশাআল্লাহ, খুব ভালো কথা। তো আপনি যে মসজিদে ইমামতি করেন, ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? কোন নামাজে? কথা কয় না। কোন নামাজে? ফজর। এখন চুপ করে আছে। আমি বলি, চুপ করে আছেন কেন? হুজুর লজ্জার কথা কি বলবো, 80 বাড়িতে খাই। কত বাড়িতে? 80 বাড়ি পর্যন্ত। নালিতা বাড়ির মানুষরা বুঝেন তো, মানে 80 ঘর থেকে তাকে খাবার দেওয়া হয়, 80টা টিফিন বক্স তাকে দেওয়া হয় 80 দিন। 80 বাড়িতে খাই, কিন্তু ফজরে মুসল্লি 8 জনও হয় না। কয়জন? 8 জনও হয় না। ও যুবক মুসলমান, আজকে আমরা ঠিকমতো আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজটাও ঠিকমতো আদায় করি না। কোরআনের তেলাওয়াত তো দূরের কথা, সমাজের ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে পারে না। কোরআনের মধ্যে যে তেলাওয়াত করে, এই তেলাওয়াতগুলো ভুল পড়ে, ভুল। ঠিক কিনা বলেন? হাসরের মাঠে তার এই নামাজ তার কপালের উপরে মেরে দেওয়া হবে, যদি কি নামাজ পড়ছস তো সব ভুল। অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? কোনদিন এক ওয়াক্ত নামাজ তারা কাজা করে নাই। ঠিক কিনা বলেন? কোনদিন কোরআন তেলাওয়াত ছেড়ে দেয় নাই, জিকির ছেড়ে দেয় নাই। এমনকি সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা তাদের জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন। যুবক, তোমার মতো টাগরা টাগরা নওজোয়ান সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য তারা শাহাদাত বরণ করেছেন। আর আমরা আল্লাহর দ্বীনের জন্য 3 দিনের জন্য তাবলীগেও বের হতে চাই না। আছে কি আছে না? বলে, আমি তাবলীগে গেলে আমার ব্যবসা দেখবো কে? তাবলীগে গেলে আমার বউ দেখবো কে? তাই তুমি যে 10 বছর বিদেশে থাকো, সেই সময় তোমার বউ কে দেখে? যদি বলেন হুজুর আল্লাহ দেখে, তাহলে তাবলীগে গেল তোমার বউ আল্লাহ দেখবে, তোমার বাচ্চাকে আল্লাহ দেখবে। ঠিক কিনা বলেন? যুবক, তুমি ইসলামের ইতিহাস জানো না? সাহাবায়ে কেরাম এই সমস্ত ঠুনকো অজুহাত দেখাতেন না।
নবী ডাক দিলে সাহাবীরা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতেন, জিহাদের ময়দানে যাইতেন, পিছনের দিকে ফিরে তাকাতেন না। সেই সাহাবীদের জীবনী শোনার দরকার আছে কি আছে না? আমি আপনাদের সামনে এই সাহাবীদের একটা জীবনী শুনিয়া একেবারে কিতাবুল মাগাজি থেকে, বুখারীর কিতাবুল মাগাজি থেকে আপনাদেরকে একটা এই আলোচনা শুনে আমি আমার আলোচনা শেষ করব, মোনাজাত দিয়ে দিব ততক্ষণ আমরা ধৈর্য ধরে বসবো তো ইনশাআল্লাহ, আমলের নিয়তে বসবো তো ইনশাআল্লাহ। আমরা কেউ ওঠাউঠি করবো না, আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাব এবার আসেন সাহাবায়ে কেরাম। মাঠে শোনেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কিভাবে দ্বীনের জন্য কোরবানি করেছেন। 623 হিজরিতে, কত হিজরি? 623 হিজরিতে আল্লাহর নবী রোমান বাদশার কাছে একটা পত্র লেখা পাঠালেন। এ রোমান বাদশা হিরাক্লিয়াস, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে একটা পত্র লিখে পাঠাইলাম, আমি আল্লাহর নবী, আমি তোমাকে ইসলামের দিকে, দ্বীনের দিকে আমি তোমাকে আহ্বান করছি, তুমি কালেমা পড়ে মুসলমান গ্রহণ করো, ইসলাম ধর্ম গ্রহণ করো। আল্লাহর নবী হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পত্র লিখে রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে এই পত্রটা পাঠালেন। রোমান বাদশা হিরাক্লিয়াস এই পত্রটা পায়ে আল্লাহর নবীর, তিনি চিঠিটাকে 2 টুকরো করে চিঠির উপরে থুতু নিক্ষেপ করলেন। বলেন নাউজুবিল্লাহ। কি নিক্ষেপ করলেন? শুধু থুতুই নিক্ষেপ করে নাই, ওই চিঠির মধ্যে হিরাক্লিয়াস এমন ভাবে থুতু মেরেছেন, চিঠির উপরে এমন ভাবে পা দিয়ে পাড়িয়েছেন আর বলেছেন, মুহাম্মদ তোমার এত বড় সাহস, তুমি আমাকে ইসলামের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে? বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআন দিয়া পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও নবী, আপনি কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহর নবী সেই দাওয়াতের ধারাবাহিকতা রক্ষা করার জন্য রোমান বাদশা হিরাক্লিয়াসের নিকট পত্র দিয়া পাঠাইলেন, এ রোমান বাদশা হিরাক্লিয়াস, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর নবীর এই পত্র পায়া হিরাক্লিয়াস চিঠিটাকে 2 টুকরো করে তার মধ্যে থুতু মারলেন। এখানেই শেষ না, যেই সাহাবীর মাধ্যমে আল্লাহর নবী পত্র পাঠাইলেন, ওই সাহাবীকে রোমান বাদশা হিরাক্লিয়াস নির্দেশ দিলেন, এ আমার সৈন্যবাহিনীরা, তার হাত বাঁধো, তার পা বাঁধো, তার হাত পা বেঁধে তাকে জেলখানার মধ্যে নিক্ষেপ করো। শুধু জেলখানার মধ্যে নিক্ষেপ করবা না, তাকে এমন ভাবে শাস্তি দাও, এমন ভাবে হত্যা করো, যাতে করে মুহাম্মদ কোনোদিন আর কারো কাছে দ্বীনের দাওয়াতের পত্র পাঠানোর সাহস না পায়। কথা বুঝছেন তো? যাতে আল্লাহর নবী আর কারো কাছে দ্বীনের দাওয়াত নিয়ে কোনো পত্র পাঠানোর সাহস না পায়, এমন ভাবে মুহাম্মাদের এই দূতকে হত্যা করো। সাহাবী হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শহীদ করে দেওয়া হলো। সাহাবী হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শহীদ করা হলো, তার হাত কাটা হলো, তার পা কাটা হলো। এভাবে করে নির্মম ভাবে হত্যা করে, শহীদ করে তার লাশ মদিনায় পাঠায়া দিল। যখন আল্লাহর নবীর সামনে সাহাবীর এই লাশ আসলো, আল্লাহর নবী চোখের পানি আটকাতে পারলেন না। সাহাবীর এই নিথুর দেহ দেখে আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নবীজির চোখের পানি সাহাবীরা সহ্য করতে পারলেন না। 3000 সাহাবী সাথে সাথে মদিনার মসজিদে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সাহাবীরা দেখো তোমাদের ভাইকে রোমান বাদশা কিভাবে হত্যা করেছে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, রোমান বাদশার এত বড় সাহস, তারা আমার ভাইকে এভাবে হত্যা করেছে, আপনি আমাদেরকে নির্দেশ দেন, আমরা রোমান বাদশার থেকে আমরা এই প্রতিশোধ নিব, আমরা আমাদের ভাইদের হত্যার প্রতিশোধ নিব।
আল্লাহর নবী বললেন, সাহাবীরা, রোমান বাদশা হলো পৃথিবীর এখন সুপার পাওয়ার, তাদের শক্তি বেশি, ক্ষমতা বেশি, অস্ত্র বেশি, তোমরা কি তাদের সাথে লড়াই করে পারবা কিনা? রোমানদের হলো লক্ষ লক্ষ সৈন্য, আর তোমরা হলো মাত্র 3000 সৈন্য। এই 3000 কি তোমরা 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করে তোমরা কি বিজয় অর্জন করতে পারবা কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, আমরা আপনার হাতে হাত রেখে শপথ করলাম, যতক্ষণ পর্যন্ত আমরা একজন মুসলমান সৈন্য বেঁচে থাকব ততক্ষণ পর্যন্ত আমরা মদিনায় ফিরে আসব না। 3000 সাহাবী 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে যাচ্ছেন, আর বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি নির্দেশ দেন, আমরা 3000-এর একজনও বেঁচে থাকা সত্ত্বে আমরা জিহাদের ময়দান থেকে ফিরে আসব না। এর কারণ হলো জিহাদের ময়দানের মৃত্যু হলো সবচেয়ে সহজ মৃত্যু। সবচেয়ে সহজ মৃত্যু হলো কোথায়? জিহাদের ময়দানে। অনেকে মনে করে তরবারির আঘাত, বোমের আঘাত লাগলে তো অনেক কষ্ট। আল্লাহর নবী, সাহাবীরা, আল্লাহর নবী বলে, না, জিহাদের ময়দানের মৃত্যুর হলো সবচেয়ে সহজ মৃত্যু। বিছনায় পড়ে মরার চেয়ে জিহাদের ময়দানে শত্রুর তরবারির আঘাতে শহীদ হওয়া 1000 গুণ, লক্ষ গুণ উত্তম এবং সহজ। ঠিক কিনা বলেন? আরে ভাই, তোমার মাইক এত ক্যাশ ক্যাশ করে, কোনো মজাই পাই না, কথা বলা কিচ্ছু মজা পাইতেছি না। আমি যে কি বলি আমি নিজেই শুনি না। এই মনিটর বন্ধ করো, এই মনিটর দুটো বন্ধ করো। এত মানে বাজে মাইক, কিচ্ছু শোনা যাচ্ছে না, শুধু ক্যাশ ক্যাশ করে। যেটা বলছিলাম, হ্যাঁ এই সাউন্ডটা ঠিক আছে। যেটা বলছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এভাবেই কায়েম হয় নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে সাহাবীদের রক্তের বিনিময়ে। ঠিক কিনা বলেন? তারা বিছানায় শুয়া মৃত্যুর চাইতে তারা জিহাদের ময়দানের মৃত্যুটাকে বেশি পছন্দ করেছে। শত্রুর তরবারির আঘাতে, শত্রুর বর্ষার আঘাতে তার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এই মৃত্যুটা সাহাবীরা বেশি পছন্দ করেছেন। এ কারণে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, এ কারণে দ্বীন প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তাহলে আমি তোমাদের 3000 সৈন্যকে 2 লক্ষ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি তোমাদেরকে মুতার প্রান্তরে পাঠাবো। 3000 সাহাবী ডাক দিয়া বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত আছি, আমরা তৈয়ার আছি, আপনি শুধু নির্দেশ দেন। আমরা 3000 মুসলিম সৈন্য 2 লক্ষ রোমান কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াই করতে ময়দানে যাব। আল্লাহু আকবার। আল্লাহর নবী 3000 সৈন্যকে মসজিদে নববীতে প্রস্তুত করলেন। আল্লাহর নবী প্রথম তিনি সাহাবীদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন, এইভাবে তোমরা যুদ্ধ করবা রোমানদের সাথে। কিন্তু যুদ্ধ করার জন্য কমান্ডার দরকার, সেনাপতি দরকার। আল্লাহর নবী প্রথমেই ডাক দিলেন, আইনা যায়েদ ইবনে হারেসা, এ আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা কোথায়? যায়েদ ইবনে হারেসা বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি উপস্থিত। আল্লাহর নবী বললেন, যায়েদ শোনো শোনো, সর্বপ্রথম তুমি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও যুদ্ধের ময়দানে আমি কাফেরদেরকে ছেড়ে দিব না, আমি আপনার নির্দেশ পালন করব। আল্লাহর নবী বললেন, তুমি 1 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবা। 2 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, আইনা জাফর বিন আবি তালেব, এ আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি 2 নম্বরে আপনার সেনাপতির দায়িত্ব পালন করব। আপনার দেওয়া নির্দেশ আমি আমার জান মাল দিয়ে পালন করব। আল্লাহ নবী বললেন, জাফর তুমি 2 নম্বরে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমি কোন কাফেরকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিব না। আল্লাহু আকবার। তিন নম্বরে আল্লাহর নবী বললেন, আইনা আব্দুল্লাহ বিন রাওহা, এ আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ায় বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর নবী, আমি 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করব। আল্লাহর নবী বললেন, তোমরা 3 জন যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবা। তোমরা 3 জন যখন শহীদ হয়ে যাবা, 3 জনের পরে তোমাদের মধ্য থেকে আরেকজন সেনাপতি নিযুক্ত করবা। যখন আল্লাহর নবী এই কথা বললেন, একজন আরেকজনের দিকে তাকায় আর বলে, ভাই রে, আজকে আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছি, এই যুদ্ধের ময়দান থেকে আমরা আর কোনোদিন ফিরে আসব না, এই যুদ্ধের ময়দানেই আমরা শহীদ হয়ে যাব। নিজের মৃত্যু নিশ্চিত, নিজের মৃত্যু, তারপরও তারা মৃত্যুকে ভয় করে নাই। সাহাবীরা হাসতেছে, 3 জন একজন আরেকজনের দিকে তাকায় হাসতেছে। আমাদের জন্য তো আল্লাহর জান্নাতে হুর গেলমান অপেক্ষা করতেছে। যুবক, আজকে তুমি মুসলমানের সন্তান হইয়া, আজকে তুমি আল্লাহর বান্দা হইয়া, তার রিজিক খায়া আল্লাহর গোলামি করো না, আল্লাহর হুকুম মানো না, নামাজ পড়ো না। আর সাহাবীরা হাসতে হাসতে নিজের জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে গেছে, ঠিক না? নামাজ এক ওয়াক্ত পড়ে না, মনে করে সে একেবারে জান্নাত কিনে ফেলেছে। এমন মানুষ সমাজে আছে কি আছে না? জোরে বলেন নাই? এবার আল্লাহর নবী সরকারে দো আলম বললেন, ও জাফর, যাও যাও, তুমি বাড়িতে যাও, তোমার স্ত্রীর থেকে শেষ বিদায় নিয়ে আসো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড় শুরু করলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছোট 2টি বাচ্চা বাবাকে দেখে দৌড়ায় আসলেন। কেউ আয়সা কোলে ওঠে, কেউ পিঠে ওঠে, আর বলে, আব্বা জান, আমাদেরকে এখন আপনি মার্কেটে নিয়ে যাবেন, খেলনা কিনে দিবেন, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 সন্তানকে কোল থেকে নামায়া তার স্ত্রীর কাছে গেলেন। যে দেখেন তার স্ত্রী স্বামীর জন্য রান্না করতেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী কি করো? বলে, আপনার জন্য খাবার তৈয়ার করতেছি। সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, আমার জন্য খাবার রান্না করো না, কারণ তোমার রান্না করা খাবার আমার খাওয়ার সময় নাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, প্রাণের স্বামী, আপনি কি আমার উপরে রাগ করছেন? বলে, না না না, রাগ করি নাই। তাহলে আমার হাতের খাবার কেন খাবেন না? আপনি মাত্র 3 দিন আগে হিজরত করে মদিনায় আসলেন, অনেক দিন পর্যন্ত আপনি মদিনার বাহিরে ছিলেন, আপনাকে আমি কোনো কিছু খাওয়াতে পারি নাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, তোমার হাতের রান্না খাওয়ার আমার সময় নাই, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। স্ত্রী বলল, বুঝলাম না, জান্নাতের খুশবুর ঘেরান পাচ্ছেন মানে? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, একটু আগে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আমার নাম 2 নম্বরে ঘোষণা করছে, 2 নম্বরে আমি সেনাপতির দায়িত্ব পালন করব। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, স্বামী গো, আপনার জন্য আমি দোয়া করি যাতে আল্লাহ আমার প্রাণের স্বামীটাকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া ফিরায়া আনে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, আমার জন্য উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না। তুমি বলতেছো যুদ্ধের ময়দান থেকে আমি গাজী হইয়া ফিরে আসব, কিন্তু আমার কলিজার টুকরা নবী আমার জন্য দোয়া করেছেন যাতে করে আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে, সুতরাং তোমার উল্টা দোয়া কইরা কোনো। সাহাবী হাসতেছে, ইতিহাসের মধ্যে আসছে সাহাবী হাসতেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কান্না করে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, প্রাণের প্রিয়তমা স্ত্রী, কান্না করো না, কান্না করো না। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আপনি এখন যুদ্ধের ময়দানে চলে যাবেন, শহীদ হয়ে যাবেন। এই দুনিয়াতে আপনার সাথে আর আমার কোনোদিন দেখা হবে না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। ওগো প্রাণের স্বামী, আপনি আমাকে এভাবে করে একা রেখে যাবেন না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, প্রিয়তমা স্ত্রী, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। এই দেখা তোমার সাথে আমার শেষ দেখা না। আমি জাফর তোমার সাথে ওয়াদা করলাম, আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। কোথায় অপেক্ষা করবে? আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। এ কথা বলে
এই কথা বলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন। পিছন থেকে স্ত্রী ডাকে আর বলে, প্রাণের স্বামী গো, একবার আমার দিকে একটু তাকান, একবার একটু ঘরে আইসা আমাকে সান্ত্বনা দিয়া যান। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি, সুতরাং এখন আমার আর পিছে ফিরে না তাকানোর সময় নাই, আমি যুদ্ধের ময়দানে যায়া আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাব। সেই সাহাবীদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে তারা মৃত্যুকে ভয় পায় নাই, তারা মৃত্যুকে আলিঙ্গন করেছে। তারা কোনোদিন আল্লাহর হুকুম ছেড়ে দেয় নাই, আল্লাহর বিধান ছেড়ে দেয় নাই। এই কারণে তারা জিহাদের ময়দানে হাসতে হাসতে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? মুসলমানের জন্য দোয়া করে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। মুসলমান, সে কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মোটামুটি করা যাবে না, একজন উঠবে না ইনশাআল্লাহ। এটা কোরআনের মাজমা, এটা কোনো ওই খেলা দেখার জায়গা না, এটা কোনো সার্কাস না, সাপের খেলা না, এটা কোরআনের মাজমা। এখানে আসা যায় কিন্তু নিজের ইচ্ছায় যাওয়া যায় না, যাওয়ার কিছু বাধ্যবাধকতা আছে। এটা কোরআনের মাজমা, এখানে ভদ্রভাবে বসতে হয়, আমলের নিয়তে বসতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের জন্য সময় দিতে হয়, কোরআনের জন্য নিজের মূল্যবান সময়কে দিতে হয়, তাহলে আল্লাহ তাআলা তার অন্তরে কোরআনের নূর পয়দা করে দেয়। আমি আপনাদের সামনে কোরআন থেকে অল্প কিছু সময় বয়ান করব, যেটা আত্মার খোরাক হবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, এই পৃথিবীতে কি আমরা চিরদিন থাকতে পারবো? কেউ পেরেছে? একদল আসে আর একদল যায়। আজকে আমরা দুনিয়ার ধান্দায় পড়ে মৃত্যুর কথা ভুলে গিয়েছি, ঠিক না? অথচ আমাদের কিন্তু উচিত ছিল দুনিয়ার সব বাদ দিয়া মৃত্যুর কথা স্মরণ করা। কারণ মালাকুল মউত কখন চলে আসে কেউ বলতে পারে? যুবক, আজকে তুমি যৌবনের তারুণায়, তোমার বয়স 30 থেকে 25, শরীরে অনেক শক্তি, এই কারণে তুমি নিজেকে অনেক শক্তিশালী মনে করো, অনেক কিছু মনে করো। কিন্তু যুবক, তুমি জানো না তোমার মতো এমন কত যুবক ঘুমের ঘরে স্টক করে মারা গেছে, বিছনা থেকে উঠতে পারে না। আছে কি আছে না? মুসলমান, এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? মুসলমান, আমি আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করব, এই প্রশ্নের জবাবগুলো তারাই ঈমানি আওয়াজ দিয়ে দিতে পারবে যাদের ঈমান মজবুত, যাদের ঈমান শক্তিশালী, যাদের মধ্যে কোনো মুনাফিকি নাই, যারা নিজের জীবনের চাইতে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, তারা এই প্রশ্নের উত্তরগুলো ঈমানদারের মতো দিতে পারবে। প্রশ্ন করব, উত্তর দেওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলুন, আমাদের হায়াতের মালিক কে? মাশাআল্লাহ। আমাদের রিজিকের মালিক? আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে মুসলমান, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? শয়তান বলে, এই দোস্ত, এতক্ষণ হুজুরের তেলাওয়াত শুনে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার যা বলছো না বলছো, আমি শয়তান অতটা রাগ করি নাই, কিন্তু তুমি এই কথা বলো না যে তুমি আল্লাহর গোলাম। শয়তান চায় না আমরা আল্লাহর গোলামি করি, শয়তান চায় আমরা কার গোলামি করি? শয়তানের গোলামি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, বাসি কি বাসি না? যুবক, জোরে বলতে হবে। মুসলমান, আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না?
আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। হাবিব, মক্কার কাফেরেরা আপনাকে কোরআনের কথা বলতে বাধা দেয়। আছে কি আছে না? আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবারা কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে চায়। আপনি দ্বীনের কথা বলেন, এটা মক্কার কাফেরেরা পছন্দ করে না। আপনি কোরআনের তেলাওয়াতের বাণী প্রচার করেন, এটাও কাফেরেরা পছন্দ করে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে ওরা পছন্দ করুক বা না করুক তাতে কিছু যায় আসে না, আসমান যার আইন চলবে তার। নবী বলে দেন জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কোন তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমানরা মার খাচ্ছি সারা পৃথিবীতে, এর একটি মাত্র কারণ হলো আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। ঠিক না? দিন থেকে দূরে সরে গিয়েছি। আজকে মুসলমানের ঘরে ফজরের পরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, তাদের ঘর থেকে রবীন্দ্রনাথের গানের আওয়াজ আসে, স্টার জলসা জি বাংলার আওয়াজ আসে। আজকে মুসলমান 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে না। চায়ের দোকানে বৈশা 3 ঘন্টা বাংলা সিনেমা দেখে কোনো কষ্ট লাগে না, কিন্তু মসজিদে যে আল্লাহ তাআলার জন্য 20টা মিনিট দিবে সেই ধৈর্য আর সেই ঈমানের পাওয়ার মুসলমানের নাই। বর্তমানে বাংলাদেশের চায়ের দোকানগুলো এক একটা মিনি সিনেমা হলে পরিণত হয়েছে। আপনাদের নেত্রকোনায় নাই? নাই, নালিতাবাড়ি খুব ভালো। আরে না, এই আসার সময় আমি এশারের নামাজ পড়লাম, এই নালিতাবাড়ি থেকে মনে হয় 4 কিলো দূরে আগে একটা মসজিদের পাশেই 20 হাত দূরে চায়ের দোকান। এমন বাংলা সিনেমার আওয়াজ ঠাস ঠাস করতেছে। আমাকে আমার পিএস বলে, হুজুর ওই যে দেখেন বোম ফুটতেছে। আমি কিসের বোম? ওই যে দেখেন সবগুলা বৈশা বাংলা সিনেমা দেখতেছে। বাংলা সিনেমা দেখলে খুব মজা লাগে, হিন্দি গান দেখতে খুব মজা লাগে, কিন্তু মসজিদে আইসা নামাজ পড়তে মজা লাগে না। জুমার দিনে ইমাম সাহেব একটু লম্বা কেরাত, একটু লম্বা বয়ান করলে চোখ দুটা বড় বড় করে তাকায়। এই হুজুর এত বড় লম্বা মোনাজাত কেন? এত বড় লম্বা কেরাত কোন? আবার ইমাম সাহেবের সামনে বসে এমন করে দেখায় খুব গরম। ওয়াজ করে হুজুর আর গরম লাগে। হ্যাঁ, নাম্বার 1 বাটপার। ঠিক কিনা বলেন? ওয়াজ করে হুজুর আর সে জামা জুমা খুললা গেঞ্জি গায়ে দিয়ে বয়া থাকে। আজকে বয়ান চলবো কতক্ষণ দেখা যাব? নালিতাবাড়ির ঈমান কতক্ষণ? আল্লাহ কবুল করুন। একজনও উঠা যাবে না, শেষ মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, কোরআন তেলাওয়াত করি না, এই কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, দিল শক্ত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই দিলকে যদি নরম করতে হয়, এই দিলকে যদি নরম করতে হয়, সকাল সন্ধ্যা আল্লাহর কোরআনের তেলাওয়াত জিকির করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহর দেওয়া চোখ দিয়া কোনো হারাম জিনিস দেখা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের পর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কে কে আদায় করব, আল্লাহ তাআলাকে হাত উঠায় দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতগুলো সোজা করেন, সোজা করেন, ডাক দেন, ইয়া আল্লাহ, ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকাল সন্ধ্যা কোরআন পড়বেন। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, জামিয়া তাওয়াক্কুলিয়া কওমি মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করায় আলেম বানাবেন। রাজি আছেন? এই মাদ্রাসায় আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। এই মাদ্রাসার যত যা দরকার আপনারা এসে মাদ্রাসায় দান করবেন। আর অত্র এলাকার মুসলমানের মাদ্রাসার প্রতি দরদ আছে, ভালোবাসা আছে, এটা আজকে দৃশ্য দেখে আমরা বুঝতে পেরেছি। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। এখন ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে। এই মাদ্রাসা থেকে 6 জন হাফেজে কোরআন তারা হাফেজ হয়েছে, আজকে তাদেরকে পাগড়ি দেওয়া হবে। এটা একটা বরকতি মজমা। এই বরকতি মজমা 6 জন হাফেজে কোরআন আপনাদের সামনে পাগড়ি দেওয়া হবে। পাগড়ির পরে মোনাজাত করা হবে, তারপরে আপনারা যাবেন ইনশাআল্লাহ। নাম ঘোষণা করেন। হাফেজ মোহাম্মদ আবু উবাইদা।
হাফেজ মোহাম্মদ আবু ওবায়দা, পিতা সাইদুল ইসলাম, গ্রাম গোবিন্দনগর, থানা নালিকাবাড়ি। হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান, হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান, পিতা জিয়াউর রহমান, গ্রাম মালিয়া, থানা হলুয়াঘাট। হাফেজ মোহাম্মদ তুফাইল আলম, পিতা জওয়ান আলী, গ্রাম শিবপাড়া, থানা নালিকাবাড়ি। হাফেজ মোহাম্মদ জিয়াউর রহমান,